ঘটনাটি অবশ্য ৩রা এপ্রিল ২০১১ সালের, তবে অত্যন্ত হৃদয় বিদারক। ৫ আর ৮ বছরের দুটো বোন সুমি আর প্রিয়া। ওদের অপরাধ, ওরা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে শুধু একটা রুটির অর্ধেক চুরি করেছিল। ঘটনাটি ঘটেছে ঢাকার একটি বিখ্যাত ৫ তারা হোটেলের নিচে। নাগরিক শোভা বর্ধনে যে শহরে কয়েক মিলিয়ন টাকা আলোকসজ্জায় ভাসিয়ে দেয়, সে শহরে কয়েক ঘন্টার বিনোদনের চাকচিক্যে নগরবাসীরা প্রায় ৬ কোটি টাকা বিকিয়ে দেয়, সেই শহরে এই দুটি অসহায় শিশু ক্ষুধার যন্ত্রণায় একটি রুটির অর্ধেক চুরি করেছে মাত্র। দেখুন সেখানে অন্যায়ের প্রতিরোধকারী জনতার হাতে কি নির্মম নিষ্ঠুরভাবে প্রহরের শিকার হচ্ছে এই অসহায় ৮ আর ৯ বছরের দুটো বোন সুমি আর প্রিয়া। যেখানে ব্যাংক চুরি হয়, ব্রিজ চুরি হয়, খাম্বা চুরি হয়, শেয়ার মার্কেট চুরি হয়, আইন চুরি হয়, আদালত চুরি হয়, মেকআপ চুরি হয়, পত্রিকা চুরি হয়, ঠ্যাং চুরি হয়, পদাধিকার চুরি হয়, মুক্তিযুদ্ধ চুরি হয়, সার্টিফিকেট চুরি হয়, লাশ চুরি হয়, আরো কত কিছু চুরি হয়। সেই প্রসঙ্গে আমরা না হয় নাই গেলাম, শুধু বিক্ষুব্ধ জনতার হাত থেকে বাঁচার জন্য ওদের অসহায় ভয়ার্ত ভীত বিহবল চোখ দুটো আর একবার দেখি, আর দেখি ওদের মিনতি। এ দুটো শিশু জানে না নির্বাচন কেন হয়, ওরা বোঝে না ভোট কি, ওরা জানে না লতিফ কোথায় কুতুবগিরি করছে, ওরা জানে না দেশের সরকার প্রধান কে, সে কি ফটো সেশন করছে না সত্যি আলোচনায় বসেছে, তিস্তা কি তিস্তার পানি তাও বোঝে না, কার বেতন কত, এত বেতনে কি হয় তাও জানে না, মন্ত্রী মহোদয়ের ঘন ঘন সেলফি দেওয়ার মাঝে যা কি তাও বোঝে না, কোন মন্ত্রী কেন কাকে কত বয়সে বিয়ে করলো, কোন পত্রিকা কিভাবে তা ফলাও করলো তাও জানে না ওরা, কে কত টাকা খরচ করে গরু ছাগল উট দুম্বা ভেড়া জবাই দিল, কে কত বড় আয়োজনে পুজোর প্যান্ডেল সাজালো তাও ওরা বোঝে না। ওরা শুধু বোঝে সারাদিনের পর কেবল অর্ধেক রুটি আর আজলা ভর্তি জল। এটাই ওদের স্বাধীনতা, এটাই ওদের মানচিত্র, এটাই ওদের পতাকা। তাই একজন খলিফা হারুনুর রশিদের মতো শাসকের কথা বারবার মনে পড়ছে, যিনি একজন প্রজার দুঃখে কাতর হয়ে নিজেই চাবুকের ঘা হাত পেতে নিয়েছিলেন, আর সুন্দর সমাজ বিনির্মাণে অন্যকেও চাবুকের আঘাত দিতে জরিমানা করেছিলেন। আর যে দেশ, যে শহর, যে মানবতাবাদী, যে কবি, যে লেখক, যে সংগঠক, যে সমাজ হিতৈষী, যে বিচারক, যে আদালত এই ছোট দুটি শিশুকে বুভুক্ষ রাখে, তাদের ওপর চোর বানায়, তাদের প্রত্যেকের হাতে আর চাবুক মারবে কে? কেউ নেই। এ এক মোহগ্রস্ত গড্ডলিকায় গা ভাসিয়ে দেয়া আত্মরম্ভিত সমাজ। এখানে দ্য জাস্টার নেই, এই সমাজে এখন শুধু যার ডাস্টারই রয়ে গেছে। আমাদের ক্ষমা করো সুমি, ক্ষমা করো প্রিয়া। দ্য জাস্ট এর সেই গল্পটি এখানে না বললেই নয়। তিনি আর কেউ নন, তিনি বাগদাদের খলিফা হারুনুর রশিদ। সিরিয়ার ইউফ্রেটিস নদীর উত্তর দিকে অবস্থিত একটি ছোট্ট শহর রাকা, সেখান থেকে খলিফা হারুনুর রশিদের দরবারে একটি চিঠি আসলো। চিঠিতে লেখা ছিল, শহরের বিচারক 1 মাস যাবৎ খুবই অসুস্থ, এই শহরের বিচার কাজ স্থবির হয়ে আছে, খলিফা যেন খুব দ্রুত ব্যবস্থা নেন। খলিফা ফেরত চিঠি পাঠালেন, আগামী 1 সপ্তাহের মধ্যে নতুন বিচারক শহরে আসছেন, যথারীতি 1 সপ্তাহের মধ্যেই রাকা আর রাকা শহরে নতুন বিচারক এসে কাজে যোগ দিবেন। বিচার কাজ শুরু হয়েছে। প্রহরীরা একজন বৃদ্ধা মহিলাকে বিচারকের সামনে হাজির করল। মহিলার অপরাধ, সে শহরের রেস্তোরাঁ থেকে 1 ঝুড়ি রুটি আর 1 শিশি মধু চুরি করতে গিয়ে একেবারে হাতে নাতে ধরা পড়েছে। বুড়ি কি জানে না খলিফা হারুনুর রশিদের রাজ্যে চুরি করা কত বড় অন্যায়? সেটা শুনুন। এ রাজ্যে চুরির অপরাধের জন্য আইনত চোরের হাত কাটা যাবে, জেল জরিমানা উভয় দণ্ডে দণ্ডিত হতে হবে। যাই হোক, বিচারক বিচার কার্য শুরু করলেন। বিচারক ওই বৃদ্ধা মহিলাকে জিজ্ঞেস করলেন, আপনি চুরি করেছেন? বৃদ্ধা বললেন, জি হুজুর, আমি চুরি করেছি। আপনি কি জানেন চুরি করা কত বড় অপরাধ, কত বড় পাপ? বৃদ্ধা বললেন, জি হুজুর, আমি জানি, অনেক বড় অপরাধ, এই অপরাধ ক্ষমার অযোগ্য। বিচারক বললেন, জানেন এজন্য আপনার কত বড় শাস্তি হতে পারে? বৃদ্ধা বললেন, জি হুজুর, আমি জানি, এই অপরাধে আমার আর্থিক জরিমানা, জেল জরিমানা, এমনকি আমার হাতও কাটা যেতে পারে। তবে এসব জেনেও কেন আপনি চুরি করেছেন? জি হুজুর, কারণ আমি গত 1 সপ্তাহ ধরে অভুক্ত।
শুধু আমি অভুক্ত হলেও কথা ছিল, সাথে আমার এতিম দুটি নাতিও না খেয়ে আছে, তাই চুরি করেছি। আমার আর কোনো উপায় ছিল না হুজুর। বিচারক এবার পুরো দরবার ঘরে একবার চোখ বুলালেন, তারপর বললেন, কাল যেন নগর প্রধান, খাদ্য গুদাম প্রধান, শরিয়া বোর্ড প্রধান, পুলিশ প্রধান, সমাজ হিতৈষীগণ, গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ওনাদের বলা হলো, আপনারা উপস্থিত থাকবেন, আগামীকাল যথাসময়ে রায় দেয়া হবে। বিচারকের নির্দেশ পেয়ে পরদিন সকলে হাজির হলো সবাই। বিচারকও যথায় উপস্থিত হলেন। রায় ঘোষণা হলো, চুরি করার অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় মোট 50টি দোররা বা চাবুক, 100টি রৌপ্য মুদ্রা জরিমানা আর অনাদায়ে 1 বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হলো। তবে বৃদ্ধা মহিলা কোনো ছল চাতুরির আশ্রয় না নিয়ে অকপটে সত্য কথা বলার জন্য হাত কাটা মওকুফ করা হলো। এবার বিচারক প্রহরীকে চাবুক আনার নির্দেশ দিয়ে নিজে বিচারকের চেয়ার থেকে নিচে নেমে এসে বৃদ্ধা মহিলার পাশে দাঁড়ালেন। প্রহরীকে বললেন, যে নগরে একজন বুভুক্ষ মহিলা না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় চুরি করতে বাধ্য হয়, সেখানে তো সবচেয়ে বড় অপরাধী সে দেশের খলিফা, আর খলিফার প্রতিনিধি হয়ে আমি বিচার করতে এসেছি। তার অধীনে আমি যেহেতু চাকরি করি, তাই 50 চাবুকের 20টি আমার হাতেই মারা হোক। আর বিচারকের আদেশ এটাই, আমার আদেশ যেন পালন করা হয়। বিচারক হিসেবে চাবুক মারতে আমার উপর যেন বিন্দু মাত্র করুণা, অনুকম্পা বা দয়া না দেখানো হয়। বিচারক হাত বাড়িয়ে দিলেন, 2 হাতে পরপর 20টি চাবুক মারা হলো। চাবুকের আঘাতে হাত থেকে রক্ত গড়িয়ে পড়ছে। এরপর বিচারক পকেট থেকে একটা রুমাল বের করলেন। একজন রুমালখানা দিয়ে বিচারকের হাতে বাঁধার জন্য এগিয়ে গেল। বিচারক নিষেধ করলেন। এরপর বিচারক বললেন, যে শহরে নগর প্রধান, খাদ্য গুদাম প্রধান সহ অন্যান্য সমাজ হিতৈষীরা একজন অভাবগ্রস্ত মহিলার ভরণ পোষণের ব্যবস্থা করতে পারে না, তারাও ওই মহিলার চুরির দায়ে অপরাধী। তাই বাকি 30টি চাবুক সমানভাবে তাদেরকেও মারা হোক। এরপর বিচারক নিজ পকেট থেকে বের করা রুমালের উপর 50টি রৌপ্য মুদ্রা রাখলেন। তারপর উপস্থিত সবাইকে বললেন, যে সমাজ একজন বয়স্ক মহিলাকে চোর বানায়, যে ঘরে এতিম শিশু উপবাস থাকে, সে সমাজের সবাই অপরাধী। তাই এখানে উপস্থিত সবাইকে 10টি করে রৌপ্য মুদ্রা জরিমানা করা হলো। এর মধ্যে মোট 500টি রৌপ্য মুদ্রা থেকে 100টি রৌপ্য মুদ্রা জরিমানা বাবদ রেখে বাকি 400 রৌপ্য মুদ্রা থেকে 20টি রৌপ্য মুদ্রা চুরি যাওয়া দোকানের মালিককে দেয়া হলো। আর বাকি 380টি বৃদ্ধা মহিলাকে দিয়ে বিচারক বললেন, এগুলো হলো আপনার ভরণ পোষণের জন্য। আর আগামী মাসে আপনি বাগদাদে খলিফা হারুনুর রশিদের দরবারে আসবেন। খলিফা আপনার কাছে ক্ষমা প্রার্থী। যথারীতি পরের মাসে বৃদ্ধা মহিলা খলিফার দরবারে গিয়ে দেখেন, খলিফার আসনে বসা লোকটিকে যেন কেমন চেনা চেনা মনে হয়। তারপর ভয়ে ভয়ে খলিফার আসনের দিকে এগিয়ে যান। একেবারে কাছে গিয়ে বুঝতে পারেন লোকটি আর কেউ না, এ তো সেদিনের সেই বিচারক। খলিফা চেয়ার থেকে নেমে এসে বললেন, আপনাকে আর আপনার এতিম 2 নাতিকে উপোস রাখার জন্য সেদিন বিচারক হিসেবে ক্ষমা চেয়েছিলাম, আর আজ দরবারে ডেকে এনেছি প্রজা অধিকার সমুন্নত করতে না পারা একজন অধম খলিফাকে ক্ষমা করে দেওয়ার জন্য। আপনি আমাকে ক্ষমা করুন বুড়িমা। এই মহান খলিফা মাত্র 46 বছর বয়সে 809 খ্রিস্টাব্দে ইরানের খোরাসান প্রদেশের তোর্স শহরে ইন্তেকাল করেন। ইতিহাসে তিনি দ্য জাস্ট হিসেবে পরিচিতি লাভ করেছিলেন। এখানে দ্য জাস্ট আর নেই, এ সমাজে এখন শুধু দ্য ডাস্ট রয়েই গেছে, আর কখনো ফিরে আসবে না বাগদাদের খলিফা হারুনুর রশিদ। তাই তোমরা আমাদের ক্ষমা করো সুমি, ক্ষমা করো প্রিয়া। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।